হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব হচ্ছে ডাঁটা শাক সাথে বাটা মাছ। আর এই যে দেখো, এখানে আমার পিচ্চিটা বসে বসে খেলা করতেছে। তো এবার মাছ আর শাক কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। সাথে একটা মশলা রেডি করছি। এটা হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন আর জিরা বাটা। তো মাছগুলো ভাজি করার জন্য আমি এখানে ফ্রাই প্যানটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। এবার মাছে নুন হলুদ মেখে এটা ভেজে নিব। পাশে আমি একটা কড়াইতে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি পরিমাণ মতো তেল। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, সাথে দিয়ে দিব কাঁচামরিচ। এবার আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নিব। এখানে আমি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম ওটা যোগ করে দিয়েছি। এবার এখানে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। পাশে আমার মাছ ভাজা অলমোস্ট ডান হয়ে গেছে। তো এই তো মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে। এবার এখানে আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিব। ডাঁটা শাক একটু কষা রান্না করলে ভীষণ ভালো লাগে। তো এই যে শাকগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে সুন্দর করে নেড়ে এখন এটাতে কোনো পানি দিতে হবে না, কারণ শাকটা যখন হালকা সেদ্ধ হবে তখন এখান থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দেবে। যে কোনো শাক রান্না করতে গেলেই খুব প্রথমে পানি দিতে হয় না। তো দেখো, এখানে আমার শেহজাদ বসে একা একা খেলা করতেছে। আমার বাচ্চাটা খুব লক্ষ্মী, একাই বসে খেলা করে, আমাকে কোনো বিরক্ত করে না। তো এই যে শাকগুলো আমি রেখে দিয়েছিলাম, দেখো কতটা পানি ছেড়েছে এখান থেকে। এবার এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। মেশানোর পরে এখানে আমি কিছু পরিমাণ পানি অ্যাড করব, কারণ ডাঁটা শাক তো এগুলা ডাঁটা থাকে প্রচুর, সে তো এখানে সিদ্ধর একটা ব্যাপার থাকে। তো সিদ্ধ করতে গেলে পানি তো দিতে হবে। এখানে আমি কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিয়েছি। পরবর্তীতে আমি অবশ্যই এখানে ঝোলের জন্য আলাদা করে পানি দিব। আর মাছটা আমি ঝোলের পানি দেওয়ার পরে ওখানে অ্যাড করব। তো এই যে এবার আমি চুলাটাকে ঢেকে দিব। ঢাকনা সরিয়ে দেখার পরে দেখো শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখান থেকে মাছগুলো নিয়ে এই শাকের ভিতর দিয়ে দিব। দিয়ে কিছুটা নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নেব। কষালে হবে কি, যে মাছের ভিতরে শাকের সাথে যে মশলাটা আমি অ্যাড করেছি এটা ভালোভাবে মিশে যাবে। এটাকে ভালো করে মিক্স করব। মিক্স করে বেশ কিছুক্ষণ এটাকে কষাবো। শাকটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এবার মাছে কিছুটা পানি, ঝোলের পানি দিলে পুরো তরকারিটাই সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে ঝোলের পানি। পানি থেকে আমি ঝোল রাখবো। একটু কম হয়ে গেছিল, তো আমি এখানে আরও একটু পানি অ্যাড করে দিব। এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এখানে আমি 5 মিনিটের জন্য জাল করে নিব। তাহলে আমার পুরো তরকারিটা রেডি হয়ে যাবে। তো দেখো, এই তো আমার প্রায় ঝোলের পানি শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি লবণটা একটু চেক করে নিব, যে যার স্বাদ মতো লবণ দিয়ে নেবে। তো এই যে আমার যেহেতু কড়াইটা অনেক বড়, এই জন্য মনে হচ্ছে অল্প একটু দরকার। আমরা যেহেতু 2 জন মানুষ খাবো, তো আমাদের জন্য ঠিকই আছে। তোমরা তোমাদের পরিমাণ মতন সবজি বাড়িয়ে কমে নিতে পারো, আর মেজারমেন্টগুলো একটু বাড়িয়ে কমে নেবে। তো এই তো তরকারি ঢেলে নিয়ে চলে এসেছি। এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। আর এখানে আমার বাবা বসে বসে খেলা করতেছে। দেখো, মাশাআল্লাহ কি সুন্দর একটা হাসি দিয়েছে। সবাই ওর জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।